চ্যাপ্টার 4 এর বি 4 নম্বর লেকচারে তোমাদের স্বাগতম। এর আগে আমরা এই চ্যাপ্টারের উপর 3টা ক্লাস নিয়েছি। 1 এবং 2 এতে 4.4 এতে এর বিষয়গুলো সমাধান করেছি এবং তৃতীয় ক্লাসে আমরা 4 এর বি এর যে তোমার লিবনিসের থিওরাম ছিল সেটা প্রতিপাদন করেছি। আর আজকের লেকচারে আমরা লিবনিসের থিওরাম প্রয়োগ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো বিভিন্ন ইউনিভার্সিটিতে চলে আসছিল ওগুলো সমাধান করব। আচ্ছা, দেখো, এখন লিবনিজের উপপাদ্য সমাধান করার ক্ষেত্রে আমাদের বেসিক কিছু বিষয় জানতে হবে। তো প্রথমে আমরা এই বেসিক বিষয়গুলো আলোচনা করে নিব। যদি তুমি মনে করো যে ওয়াই কে যদি তুমি একবার অন্তরীকরণ করো, একবার অন্তরীকরণ করলে এটা হয় তোমার y1। ওয়াই কে একবার অন্তরীকরণ করলে কি হয়? y1। এখন তুমি যদি ওয়াই কে যদি দুইবার অন্তরীকরণ করলে হয় সেটা y2। তাহলে ওয়াই কে যদি তুমি 3বার অন্তরীকরণ করো তাহলে কি হবে? y3। আর ওয়াই কে যদি তুমি 4বার অন্তরীকরণ করো তাহলে কি হবে? y4। তো আমরা যদি এইভাবে ওয়াই কে এনতম বার পর্যন্ত অন্তরীকরণ করি তাহলে কি হবে? yn হয়ে যাবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার আরেকটা বিষয় আমাকে জানতে হবে যে যদি তুমি কোথাও যে দেখো যে ডি প্রয়োগ করে, তার মানে ডি মানে হলো যে একবার অন্তরীকরণ। এই বেসিক বিষয়গুলো আমরা একটু জেনে নিই যাতে আমাদের পরবর্তী আর কোনো সমস্যা না হয়। আর এরপরে তুমি যদি দেখো যে ডিএন থাকলে হলো তোমার এন সংখ্যক বার, এন সংখ্যক বার অন্তরীকরণ। বুঝছো? ওকে। এবার দেখো আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, এগুলো তো সাধারণ বিষয় যে আমাদের জানতে হবে ফ্যাক্টরিয়াল সম্পর্কে। ফ্যাক্টরিয়াল বিষয়টা কি দেখো, ফ্যাক্টরিয়াল 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 হলো, এর আগে আমরা প্রথম ক্লাসে ফ্যাক্টরিয়াল সম্পর্কে আলোচনা করেছিলাম, আজকে আরেকটু আলোচনা করি। যদি তুমি কোথাও দেখো যে থ্রি ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে যে তোমার থ্রি, প্রথমে হবে থ্রি, তারপরে থ্রি থেকে তোমার এক কমবে, থ্রি মাইনাস টু, ওয়ান, থ্রি মাইনাস ওয়ান, এরপর আরও এক কমবে, থ্রি মাইনাস টু, এভাবে কমবে। তারপরে থ্রি থেকে থ্রি যদি বাদ তাহলে জিরো হয়ে যাবে, এই জন্য আর এখানে কমবে না। এখন দেখো থ্রি হয়, থ্রি ইন্টু থ্রি থেকে ওয়ান বাদ দিলে থাকে কত? টু, ইন্টু থ্রি থেকে টু বাদ দিলে থাকে ওয়ান। অর্থাৎ এই সিরিয়াল থেকে আমরা বুঝতে পারতেছি যে ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে সিরিয়াল অনুসারে এক এক করে কমে যাচ্ছে। তাহলে অনুরূপভাবে তুমি যদি কোথাও দেখো যে এন ফ্যাক্টরিয়াল, তাহলে এন ফ্যাক্টরিয়াল মানে হলো কি, প্রথমে হবে এন, এরপর হচ্ছে এন মাইনাস ওয়ান, তারপর হবে কি এন মাইনাস টু, এইভাবে ধীরে ধীরে যাইতে থাকবে। এরপর যদি তুমি মনে দেখো যে আর ফ্যাক্টরিয়াল আছে, আর ফ্যাক্টরিয়াল মানে কি, প্রথমে হলো আর, তারপর হবে আর মাইনাস ওয়ান, তারপর আর মাইনাস টু, এভাবে ধীরে ধীরে এগোতে থাকবে। আশা করি এই বিষয়টুকু বুঝতে পারছো। এখন আমাদের একটা সূত্র সম্পর্কে জানতে হবে, কম্বিনেশন ফরম্যাট। কম্বিনেশন ফরম্যাট তো কম্বিনেশন ফরম্যাটের ক্ষেত্রে এমন একটা সূত্র আছে যে পাওয়ার হচ্ছে এন, সি, নিচে হলো আর। যদি তুমি এরকম দেখো তাহলে এর পরিবর্তে সূত্র আকারে লেখা যায় যে এন ফ্যাক্টরিয়াল, আর নিচে হলো এই যে এখানে যে আছে আর, প্রথমে হবে আর ফ্যাক্টরিয়াল ইন্টু এন মাইনাস আর। এটা হলো এই কম্বিনেশন ফরম্যাটের একটা সূত্র। তো একটু ভালো করে খেয়াল করো, এই পাওয়ার যদি আর থাকে তাহলে এখানে আর ফ্যাক্টরিয়াল, সরি এন থাকলে এন ফ্যাক্টরিয়াল হয়, আর নিচে আর থাকলে আর ফ্যাক্টরিয়াল হয়, তারপরে এন থেকে আর মাইনাস করা হয়। এবার তাহলে মনে করো যে তোমার এইটা আছে যে এন সি ওয়ান আছে, তাহলে এইটা সূত্র কি হবে? তো পাওয়ার যেহেতু এন আছে তাহলে এখানে কি হবে? এন ফ্যাক্টরিয়াল। আর নিচে কি হবে? এই
এই জায়গায় ছিল আর এই জায়গায় আছে 1, তার মানে 1 ফ্যাক্টরিয়াল। আর তারপর হবে কি n, n মাইনাস এই আর এর জায়গায় আসবে কি 1, তাহলে 1 যেহেতু ছিল 1। এবার দেখো আমরা জানি n ফ্যাক্টরিয়াল মানে কি, n ফ্যাক্টরিয়াল মানে প্রথমে n, তারপর n মাইনাস 1, এভাবে ধীরে ধীরে। তাহলে প্রথমে থাকবে n আর তারপর আসবে n মাইনাস 1, আমরা একটাই লিখবো যেহেতু এর 1 ছিল। আর নিচে আছে 1 ফ্যাক্টরিয়াল মানে কত, 1, 1 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, 1 কে 1 থেকে আর কত বাদ দিবে, বাদ দেওয়ার সুযোগ নেই, তাহলে 1 n মাইনাস 1। আচ্ছা এখন এইটা আর এইটা কাটা যায়, n মাইনাস 1 উপরে নিচের n মাইনাস 1 কাটলে পরে বাকি কি থাকে, এখানে থাকে বাকি আমাদের যে শুধু n থাকে, n বাকি থাকে। তার মানে আমরা বুঝতে পারলাম যে তোমার n c1 মানে হচ্ছে n, nc1 মানে কি n, এই জিনিসটাই আমাদের লাগবে এই অঙ্কগুলো সমাধান করার ক্ষেত্রে, আমাদের এই জিনিসটা আমাদের লাগবে, বুঝছো? ওকে। আর আরেকটা বিষয় হলো যে যদি তুমি এটা করো যে 2 নম্বর nc2 যদি হয়, তাহলে nc2 এর পরিবর্তে লিখতে হবে কি, পাওয়ারটা কি n ছিল না, তাহলে n ফ্যাক্টরিয়াল আর নিচে হলো 2 ফ্যাক্টরিয়াল ইন্টু n মাইনাস 2। ওকে, তাহলে ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে প্রথমে হবে n, তারপর হচ্ছে n মাইনাস 1, তারপর n মাইনাস 2। ওকে, আর নিচে কি আছে 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 2 ইন্টু 2 থেকে 1 যদি কমাও তাহলে হলো 1, আর এখানে আছে n মাইনাস 2। এবার দেখো এই উপরে n মাইনাস 2 এটা কিন্তু ফ্যাক্টরিয়াল সিরিয়াল যাইতে থাকতো অনেক দূর পর্যন্ত, অসীম পর্যন্ত, কিন্তু যেহেতু আমাদের এখানে 2 আছে এই জন্য আমরা 2 পর্যন্তই গেলাম, এইটা আর এইটা কেটে দেওয়া যায়। আর বাকি অবশিষ্ট থাকে আমাদের উপরে থাকে n মাইনাস n ইন্টু n মাইনাস 1, আর নিচে থাকে আমাদের 2 আর 1 গুণ করলে কি হয় 2 হয়। তার মানে আমরা এটা বুঝতে পারছি যে সুতরাং nc2 ইকুয়াল হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড 2। এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের লাগবেই, এই দুইটা বিষয় আমাদের অঙ্ক করতে বারবার লাগবে। তো এরপরে তুমি চাইলে এই সূত্র দিয়ে nc3 4 5 6 এইভাবে সবগুলো বের করতে পারবে। আমাদের মেন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই দুইটা, একটা হচ্ছে nc1 মানে হলো n, আরেকটা হলো nc2 মানে হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড 2। আর nc1 সমান আরেকটা জিনিস লেখা যায় যে তোমার nc1 মানে হচ্ছে n ফ্যাক্টরিয়াল, এটাও লেখা যায়। আচ্ছা এই বিস্তারিত এটা দেখালাম না আমি, জাস্ট যদি লাগে কখনো তাহলে আমরা এটা ব্যবহার করবো। মেনলি আমরা সবসময় এটাই ব্যবহার করবো যে nc1 ইকুয়াল n আর nc2 ইকুয়াল হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড 2। ওকে, এতটুকু বিষয় খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবার আর একটু বিষয় জানলে আমরা ম্যাথ সমাধান করতে পারবো। এখন দেখো লিবনিজের সূত্র, আমাদের যে লিবনিজের সূত্র প্রতিপাদন করেছিলাম এর আগের লেকচারেতে, ওখানে ছিল কি ইউভি কে যদি আমরা n সংখ্যক বার ডেরিভেটিভ করি তাহলে আমরা এই সূত্রটা পাই। এই মাঝখানে ডটের ভিতরে ছিল যে এনসি আর একটু কিছুটা ছিল যেটা আমাদের অঙ্কে এই বিষয়টা লাগবে না, এই জন্য আমরা ডটের ভিতরে রেখেছি সেই জিনিসটা। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো যে আমরা এই তো ইউভি এর এই সূত্র তো জানতাম ডি বাই ডিএক্স ইউভি। তো ইউভি কে আমরা ডেরিভেটিভ কিভাবে করতাম, প্রথমে ইউ কে স্থির রাখতাম ডি বাই ডিএক্স, তারপর কি ভি কে ডেরিভেটিভ করতাম প্লাস ভি কে স্থির রাখে ডি বাই ডিএক্স ইউ কে ডেরিভেটিভ করতাম, তাই না? কিন্তু এই সূত্র কিন্তু আরেকটা ফরম্যাটে লেখা যায়, এভাবে লেখা যায় না যে অথবা এই ইউ কে আগে ভি কে আগে স্থির রেখে, যদি ভি কে স্থির রাখি আমরা তাইলে ডি বাই ডিএক্স ইউ কে অন্তরীকরণ করতে হবে প্লাস ইউ কে স্থির রেখে ডি বাই ডিএক্স ভি কে অন্তরীকরণ করতে হবে। এই দুইটা বিষয় তো একটাই, যে প্রথম একটাকে অন্তরীকরণ করা হয়, আরেকটাকে স্থির রাখা হয়, তারপর বাকিটাকে অন্তরীকরণ করা হয়। এখন এই সূত্র লেখা যে কথা, এই সূত্র লেখা একই কথা। তো অনুরূপ ভাবে আমরা চাইলে এইটাও তো ইউভি কে n সংখ্যক বার ডেরিভেটিভ করছে, এখানে হলো একবার আর এখানে হচ্ছে কি n সংখ্যক বার। তো এই সূত্রকে এটার মধ্যে আমরা একটু চেঞ্জ করে নিব যাতে আমাদের ম্যাথ করতে অনেকটা সহজ হয়। তাহলে আমরা 2 নম্বর ফরম্যাটে এটাকে লিখতে পারি যে ইউভি n ইকুয়াল, এখন আমরা এই যে nটাকে ভি এর ওখানে বসাবো আর ইউ কে সিঙ্গেল রাখবো, তাহলে ইউ ভি এন প্লাস nc1, এটা ঠিক থাকবে। জাস্ট এখানে কি করব, তোমার ইউ n মাইনাস 1 ছিল না, এখানে আমরা লিখবো কি ইউ1,
আর ভি এর সাথে ভি এন মাইনাস ওয়ান লিখবো। এরপর হলো প্লাস এন সি টু, এবার এখন ইউকে টু করবো, ইউ টু ভি এন মাইনাস টু। এটা এইভাবে সূত্রের ফরম্যাটটা নিলে আমাদের ম্যাথ করা অনেক ইজি হয়ে যাবে, এই জন্য আমরা এই ফরম্যাটে দিতেছি। কিন্তু বিষয় একটাই, প্লাস ডট ডট মনে করো, বাকিগুলো এখানে আছে আমাদের ইউ ভি এন অথবা ভি এন ইউ, ব্যাস এটা হলো আমাদের সূত্র। আচ্ছা এই সূত্রটাকে আরেকটা ফরম্যাটে নেওয়া যায়। কি ফরম্যাট? এইভাবে নেওয়া যায়। দেখো যে 3 নম্বর বিষয়টা হচ্ছে যে এইভাবে নেওয়া যায় যে ইউ ভি এন ইকুয়াল ইউ ভি এন প্লাস এন সি ওয়ান সমান আমরা কি বলছি তোমাদের বলো তো? এন সি ওয়ান সমান আমরা তোমাদের দেখাইছিলাম এন, তাহলে এন সি ওয়ানের পরিবর্তে আমরা এন বসাইতে পারি। তারপর হলো কি ভি ওয়ান, সরি ইউ ওয়ান ভি এন মাইনাস ওয়ান প্লাস এন সি টু মানে হলো এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড টু, আর এখানে আছে ইউ টু ভি এন মাইনাস টু প্লাস ডট ডট এই অংশটুকু যা আছে তাই, বুঝছো? এই তিনটা ফরম্যাটে লেখা যায়। তো আমরা যে অঙ্কগুলো সমাধান করব এই ফরম্যাট দিয়ে সবগুলো অঙ্ক সমাধান করব, এতে আমাদের সহজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে, হিসাবে কোনো তোমার অন্য কিছু হয়ে যাবে না আর কি। এখন আমাদের আরেকটা বিষয় জানলেই আমরা ম্যাথগুলো সলভ করতে পারবো। দেখো যদি তুমি কোথাও দেখো, যদি কোথাও দেখো ওয়াই এন প্লাস ওয়ান, এইটার মানে হলো যে একবার অন্তরীকরণ, একবার অন্তরীকরণ তোমাকে করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তারপর হচ্ছে যে যদি তুমি দেখো যে যদি ওয়াই এন প্লাস টু দেখো, তার মানে হলো দুইবার অন্তরীকরণ, এই বিষয়টা জানতে হবে। এরপর হচ্ছে যে যদি আমরা লাস্টে যদি কোথাও যদি দেখি যে ডি এন, এইটাও যে কথা, অথবা লিবনিজের উপপাদ্য, লিবনিজের উপপাদ্য সরি উপপাদ্য, এই দুটো একই বিষয়। ডি এন প্রয়োগ করা যে কথা, লিবনিজের উপপাদ্য প্রয়োগ করা কি কথা। আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পারছো। এখন আমরা সরাসরি ম্যাথ সলভ করব। আচ্ছা আচ্ছা এবার দেখো উদাহরণ 2। উদাহরণ 2 এ বলছে দেখাও যে ডি এর পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড ডি এক্স এর পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু এক্স এর পাওয়ার এন লন এক্স ইকুয়াল এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড এক্স, এইটা আমাদের প্রমাণ করতে হবে। তবে এই শুধু উদাহরণ 2 এর ক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে, এছাড়া বাকি যত ম্যাথ সলভ করব সবগুলো আমাদের দেওয়া থাকবে। তো আমরা এই অঙ্কটা সলিউশন করার আগে একটু ধরে নিতে হবে। সলিউশন আমরা ধরি। আচ্ছা একটা জিনিস বলি, দেখো এখানে পাওয়ার এক্স এর পাওয়ার কি আছে এন প্লাস ওয়ান, তার মানে আমাকে এই অংশটাকে একবার ডেরিভেটিভ করতে হবে। আর এখানে যদি টু থাকতো তাহলে দেখো দুইবার ডেরিভেটিভ করা লাগতো। আচ্ছা এর পরবর্তী স্টেপে গেলেই বুঝতে পারবে তোমরা। তাহলে আমরা ধরি ওয়াই ইকুয়াল এক্স এর পাওয়ার এন লন এক্স, এই অংশটুকু আমরা ধরে নিলাম। আচ্ছা এখন এটাকে আমরা একটা সমীকরণ দিই যে এটা হলো আমাদের 1 নং সমীকরণ। তো বললাম না এখানে যেহেতু n প্লাস ওয়ান আছে, তার মানে একবার অন্তরীকরণ করতে হবে, তাহলে আমরা কি একবার অন্তরীকরণ করব। আচ্ছা দেখো তাহলে 1 নং সমীকরণকে উভয় পক্ষে ডি প্রয়োগ করে পাই। তোমাদের কিন্তু বলছিলাম এর আগে যে ডি মানে হচ্ছে একবার অন্তরীকরণ, এটা ডি প্রয়োগ করে পাই। ওকে আচ্ছা এটা তো তোমাদের বলছিলাম যে একবার ওয়াই কে যদি তুমি একবার অন্তরীকরণ করো তাহলে কি পাবা, ওয়াই ওয়ান। ওকে তাহলে বাম পাশে আমাদের ওয়াই কে একবার অন্তরীকরণ করে ওয়াই ওয়ান হলো, আর ডান পাশে একবার যদি অন্তরীকরণ করি ডি বাই ডি এক্স, এখানে আছে এক্স এর পাওয়ার এন আর হলো কি লন এক্স। ওকে এখন দেখো বা ওয়াই ওয়ান ইকুয়াল এই যে এই এক্স এর পাওয়ার অন এন, এটা একটা ফাংশন, একে আমাদের ইউ কল্পনা করতে হবে। আর লন এক্স এটা আলাদা একটা ফাংশন, একে আমাদের ভি কল্পনা করতে হবে। তার মানে দুইটা ফাংশন পাশাপাশি আছে। তো দুইটা ফাংশন পাশাপাশি থাকলে এরকম আমরা একটা সূত্র জানতাম যে ডি বাই ডি এক্স ইউ ইন্টু ভি, তাহলে এর সূত্রটা ছিল আমাদের
ইউ কে প্রথমে আমরা স্থির রাখবো, তারপর ভি কে অন্তরীকরণ করবো, ডি বাই ডি এক্স ভি, প্লাস ভি কে স্থির রাখবো, ডি বাই ডি এক্স ইউ কে অন্তরীকরণ করব। এইটাই তো সূত্র ছিল আমাদের। তো এখন আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করব। তো প্রথমে ইউ কে স্থির রাখি আমরা, ইউ মানে হলো এক্স এর পাওয়ার হচ্ছে এন, তারপর ভি কে অন্তরীকরণ করব, তার মানে ডি বাই ডি এক্স, ভি এর জায়গায় আছে হলো আমাদের লন এক্স, এরপর হলো সূত্রের প্লাস, এবার ভি কে স্থির রাখো, তার মানে লন এক্স কে স্থির রাখো, আর ডি বাই ডি এক্স, এক্স এর পাওয়ার এন, অর্থাৎ এটা হলো আমাদের ইউ। ওকে, এবার দেখো ওয়াই ওয়ান ইকুয়াল এক্স এর পাওয়ার এন, এখানে কোনো অন্তরীকরণের অপারেটর নাই, তার মানে যা আছে তাই থাকবে, এক্স এর পাওয়ার এন থাকলো। আর এখানে আছে কি ডি বাই ডি এক্স লন এক্স। তো ডি বাই ডি এক্স লন এক্স এর একটা সরাসরি সূত্র আছে এরকম যে ডি বাই ডি এক্স, আর এখানে যদি তোমার কি থাকে লন এক্স থাকে, তাহলে এর অ্যান্সার হলো 1/x। তাহলে যেহেতু একদম সূত্রের ফরম্যাটে এখানে আছে, তাহলে আমরা এই অংশটুকুর পরিবর্তে লিখতে পারি 1/x, 1/x। এরপর সূত্রে প্লাস, লন এক্স কে এখানে বসাও, লন এক্স থাকলো, ডি বাই ডি এক্স, এক্স এর পাওয়ার যদি এন থাকে তাহলে এটার একটা সূত্র ছিল, সেটা হলো যে ডি বাই ডি এক্স, এক্স এর পাওয়ার যদি এন হয় তাহলে এটার সূত্র হলো যে পাওয়ারটা প্রথমে শুরুতে আসে, এন শুরুতে আসলো, তারপরে এক্স এই পাওয়ার থেকে এক কমে যাবে, তারপরে এন মাইনাস ওয়ান। এগুলো হচ্ছে অন্তরীকরণের সূত্র, মেন সূত্র। তো মেন সূত্রটি এখানে আমরা প্রয়োগ করতে পারি, যেহেতু মেন সূত্রের ফরম্যাটে এখানে আছে। তাহলে আমরা এখন লিখতে পারি যে এন এক্স এর পাওয়ার এন মাইনাস ওয়ান। ওকে, পরবর্তী লাইনে যাই, যে ওয়াই ওয়ান ইকুয়াল এক্স এর পাওয়ার এন ইন্টু 1/x প্লাস লন এক্স ইন্টু এন। এখন দেখো এই এক্স এর পাওয়ার এন আছে আর মাইনাস ওয়ান আছে, এটাকে আমরা লনের সিস্টেম অথবা লগের অনুসারে আমরা আলাদা করে দিতে পারি দুইটাকে। যেমন এইভাবে লিখতে পারি এক্স এর পাওয়ার এন ইন্টু এক্স এর পাওয়ার মাইনাস ওয়ান, এভাবে আলাদা করে লিখতে পারি, পারি না? অবশ্যই পারি। এবার দেখো যে আমি প্রথম দুইটা তিনটা অঙ্ক একদম বেসিক থেকে একদম টোটালি সম্পূর্ণভাবে বোঝাবো, যাতে তোমরা যারা পারো তারা হয়তো বা চিন্তা করবে যে এতগুলো লেখার কি দরকার। কিন্তু আমি প্রাথমিকভাবে দুই তিনটা অঙ্ক এরকম এ টু জেড বলবো, তারপর থেকে একটু তোমরা যখন বুঝতে পারবো তখন থেকে আমরা দুই একটা লাইন স্কিপ করব। যেমন এই লাইনটা না লেখলে হয়তো সরাসরি একটা এরপর লাইন লেখা যাইতো। আচ্ছা, ওয়াই ওয়ান ইকুয়াল এক্স এর পাওয়ার ওয়ান, 1/x প্লাস লন এক্স ইন্টু এন, এক্স এর পাওয়ার হচ্ছে এন। আচ্ছা, এক্স এর এক্স ইনভার্স ওয়ান মানে হলো কি 1/x, এটা এভাবে লেখা যায়। ওকে, এবার দেখো যে ওয়াই ওয়ান ইকুয়াল এক্স তো নিচে, তাহলে নিচে এক্স কে রাখলাম আর এক্স এর পাওয়ার এন উপরে, তাহলে এটাকে উপরে রাখলাম। ওকে, প্লাস অনুরূপভাবে এই এক্সটা তো নিচে আর বাকি সবগুলো কি উপরের, তাহলে এক্স কে নিচে রাখো, একটু সাজায় লিখবো, এনটাকে আমরা আগে আনবো আর এক্স এর পাওয়ার এন এখানে দিব, দেন তারপরে লন এক্স লিখবো, লন এক্স। ওকে, এবার দেখো ওয়াই ওয়ান ইকুয়াল, এখন এই এক্স আর এই এক্স থেকে আমরা লসাগু করতে হবে, এই দুটো অংশ থেকে আমরা লসাগু করে এক্স কে লসাগু নেওয়া যায়। এবার এক্স আর এক্স যেহেতু মিলে গেছে উপরে যা আছে তাই হবে, তাহলে এক্স এর পাওয়ার হচ্ছে আমাদের এন প্লাস এটা আর এটা মিলে গেল, থাকলো কি এন এক্স এর পাওয়ার এন লন এক্স। ওকে, এখন আমাদের সূত্রে মানে লিবনিসের সূত্র অনুসারে এক্স আর ওয়াই দুটো একসাথে থাকে, অর্থাৎ ইউভি একসাথে থাকে, এই জন্য এক্স কে আমাদের বাম পাশে আনতে হবে। তাহলে এক্স কে যদি বাম পাশে আনি তাহলে হবে এক্স আর ওয়াই ওয়ান, যেহেতু এই পাশে ভাগ আছে বাম পাশে এসে গুণ হয়ে গেল ইকুয়াল, আর এই ডান পাশে আমাদের অবশিষ্ট রইল এক্স এর পাওয়ার এন প্লাস এন এক্স এর পাওয়ার এন লন এক্স। ওকে, এবার দেখো এক্স ওয়াই ওয়ান ইকুয়াল এক্স এর পাওয়ার এন প্লাস এই যে এক্স এর পাওয়ার এন লন এক্স, এই অংশটুকুর পরিবর্তে আমরা কি ধরেছিলাম যে ওয়াই ইকুয়াল এক্স এর পাওয়ার এন লন এক্স। তাহলে এখন আমরা এই অংশটুকুর পরিবর্তে ওয়াই বসাইতে পারি না, এই অংশটুকুর পরিবর্তে অবশ্যই ওয়াই বসাইতে পারি। তাহলে এখানে ওয়াই বসাই দিই,
আমাদের n থাকলো, আর এই অংশটুকুর পরিবর্তে y, কারণ আমরা 1 নং সমীকরণে এটা ধরে নিয়েছি। এবার এখন আমাদের একবার অন্তরীকরণ করা কাজ শেষ। এরপর আমাদের কি করতে হবে, এই অংশটুকুতে এখন লিবনিজের উপপাদ্য অথবা ডিএন প্রয়োগ করতে হবে। এখন এর একটা নাম দিই আমরা যে 2 নং সমীকরণ। এবার আমরা লিখবো যে 2 নং সমীকরণে ডিএন অথবা লিবনিজের উপপাদ্য, লিবনিজের উপপাদ্য প্রয়োগ করে। লিবনিজের উপপাদ্য যদি আমরা প্রয়োগ করি কেমন হবে, এই পাশে ডিএন প্রয়োগ করো, যে ডিএন এক্স ওয়াই ওয়ান ইকুয়াল ডিএন এক্স এর পাওয়ার হচ্ছে এন প্লাস ডিএন এন ওয়াই ওয়াই। এখন আমরা কি করলাম, লিবনিজের উপপাদ্য প্রয়োগ করলাম। এখন লিবনিজের উপপাদ্য প্রয়োগ করার পরে দেখো দেখো এর আগের ক্লাসে আমরা লিবনিজের উপপাদ্য প্রতিপাদন করেছিলাম। আমাদের লিবনিজের উপপাদ্য কি বলছিল যে ইউ ভি এন ইকুয়াল হচ্ছে ইউ ভি এন প্লাস এন সি ওয়ান ইউ ওয়ান ভি এন মাইনাস ওয়ান প্লাস এন সি টু ইউ টু ভি এন মাইনাস টু প্লাস ডট ডট ডট। এদিকে আরো আছে, এতটুকু হলে আমাদের অঙ্কগুলো সমাধান করা যায়। তো এরপর এই জন্য আর আমরা লিখলাম না। তাহলে এই অংশটুকুতে আমরা একবার এই সূত্র প্রয়োগ করব, তারপর এই অংশতে আলাদা আলাদা 3টা অংশতে আমাদের কি করতে হবে, লিবনিজের থিওরাম প্রয়োগ করতে হবে। তো এখন তাহলে আমরা লিখতে পারি না, এখানে লিবনিজের থিওরাম প্রয়োগ করি। তো লিবনিজের থিওরাম অনুসারে হচ্ছে এই অংশটাকে আমাদের তোমার এই যে প্রথম এক্স কে আমাদের ইউ কল্পনা করতে হবে, আর ওয়াই কে আমাদের ভি কল্পনা করতে হবে। এই যে ইউ আর ভি, তাই না, এই যে ইউ ভি, তাহলে প্রথম অংশ হচ্ছে আমাদের ইউ, দ্বিতীয় অংশ হচ্ছে কি ভি, এক্স ইউ ওয়াই হচ্ছে ভি। আচ্ছা, এবার দেখো তাহলে যে আমরা এখানে লিখতে পারি কি, প্রথমে হবে ইউ ভি, তাহলে ইউ হচ্ছে আমাদের ইউ হলো এক্স আর ভি হলো কি ওয়াই। ওয়াই এখানে একটা কি আছে, এন আছে, এন বসাও। আবার ওয়াই এর সাথে কিন্তু একটা ওয়ান আছিল, সেটা ওয়ান এক্সট্রা যোগ হয়ে যাবে। তারপর এই যে সূত্রের প্লাস বসাও, এন সি ওয়ান ইউ ওয়ান মানে হচ্ছে কি, এক্স কে একবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এক্স কে যদি আমরা একবার অন্তরীকরণ করি, দেখো এরকম একটা সূত্র আছে যে ডি বাই ডি এক্স এক্স। তাহলে এক্স কে একবার অন্তরীকরণ মানে এর অ্যান্সার হলো ওয়ান, এটা একটা সূত্র। তাহলে আমরা এই এক্স কে যদি একবার অন্তরীকরণ করি, তাহলে আমরা পাইতেছি এখানে ওয়ান লিখি। তারপর কি আছে, ইউ এর কাজ করলাম, এবার ভি মানে হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই বসাও এন মাইনাস ওয়ান, আর এখানে যেহেতু একটা ওয়ান আসছিল তাহলে যোগ করে দাও, প্লাস ওয়ান প্লাস এনসি টু আর ইউ টু মানে হচ্ছে এক্স কে দুইবার অন্তরীকরণ। তো একবার অন্তরীকরণ করে আমরা কি পাইছি, ওয়ান পাইছি না। এখন আরেকবার যদি ওয়ানকে অন্তরীকরণ করি তাহলে তো দুইবার হলো, কিন্তু দেখো আমরা একটা সূত্র জানতাম, ডি বাই ডি এক্স সি কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হয়, জি হয়, অর্থাৎ ধ্রুবক। এবার বলো ওয়ান ধ্রুবক না, তাহলে আবার ধ্রুবককে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা এখানে কি পাইতেছি, জিরো পাইতেছি। এখন জিরোর সাথে যত কিছু যোগ গুণ করি না কেন সবকিছু জিরো হবে, এই জন্য বাকি অংশটুকু আর আমরা কাজ করবো না, ব্যাস এতটুকু রেখে দিলাম। প্লাস ছিল না, ইকুয়াল এই অংশটাকে, তাহলে ডি এই এক্স এর পাওয়ার এন কে যদি আমরা কি করি, ডি প্রয়োগ করি, এই অংশটাকে হয়ে যায়, যেহেতু এটা একটা ফাংশন এখানে, তাহলে ডি এন, তারপর হচ্ছে কি এক্স এর পাওয়ার এন, তারপর আছে প্লাস এই অংশ, এই এন আর ওয়াই কে অর্থাৎ ডিএন মানে হচ্ছে যে এন সংখ্যক বার অন্তরীকরণ করতে হবে। তো ওয়াই কে যদি আমরা এন সংখ্যক একবার অন্তরীকরণ করি, ওয়াই ওয়ান হয়, দুইবার করে টু হয়, কিন্তু যখন এন সংখ্যক বার করি তখন কি হয়, ওয়াই এর এখানে এন হয়। তো এন একটা কনস্ট্যান্ট, তাহলে এন কে যদি আমরা স্থির রাখি আর ওয়াই কে যদি এন সংখ্যক বার করি তাহলে কি হবে, ওয়াই এন হয়ে যাবে। ওকে, আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার।
এবার আসো যে এক্স ওয়াই এন প্লাস ওয়ান প্লাস, এখন দেখো এনসি ওয়ান সমান কি, এনসি ওয়ান সমাদের তোমাদের আমরা শুরুতে দেখাইছিলাম যে এনসি ওয়ান মানে হলো আমাদের এই যে এনসি ওয়ান মানে হলো এন, আর এনসি টু মানে হচ্ছে যে এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড টু। ওকে, তাহলে এখন এই জিনিসগুলো আমরা এখানে বসাবো। প্লাস এনসি ওয়ান মানে হচ্ছে এন, আর এখানে আছে কি ওয়ান দ্বারা এই জিনিসগুলো গুণ করলে ওয়ানই হবে, এই সংখ্যাগুলো হবে। তাহলে ওয়াই এখানে আছে দেখো, এখানে প্লাস ওয়ান আর এখানে মাইনাস ওয়ান থাকলে অবশিষ্ট শুধু এন, তাহলে ওয়াই এর সাথে শুধু আমাদের এন থাকতেছে অবশিষ্ট এন। এরপর আছে কি প্লাস এই অংশটা তো জিরো হয়ে যাবে তাই না, জিরো ইকুয়াল ডি এন, ডি এন মানে এক্স এর পাওয়ার এন কে যদি তুমি এন সংখ্যকবার অন্তরীকরণ করো তাহলে সেটা হয়ে যায় যে ডি এন ইকুয়াল হয়ে যাবে তোমার ডি এন এক্স এর পাওয়ার এন ইকুয়াল হবে এন ফ্যাক্টরিয়াল। এটা একটা ফরম্যাট। তাহলে আমরা এই অংশটুকুর পরিবর্তে লিখতে পারি যে এন ফ্যাক্টরিয়াল প্লাস এখানে আছে কি এন ওয়াই এন। ওকে, এবার আসো বা এক্স ওয়াই এন প্লাস ওয়ান, এরপর আছে প্লাস এন ওয়াই এন, এই এন এন ওয়াই এন এটা হলো ডান পাশে আছে প্লাস, তাহলে বাম পাশে আসলে হবে কি মাইনাস, তাহলে এন ওয়াই এন ইকুয়াল, আর ডান পাশে রইল আমাদের এন ফ্যাক্টরিয়াল। এবার দেখো এই এন ওয়াই এন এর সামনে প্লাস আর এর সামনে হলো মাইনাস, তাহলে এটা কেটে দেওয়া যায়। অবশিষ্ট থাকতেছে আমাদের এখানে এক্স ওয়াই এন প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে এন ফ্যাক্টরিয়াল। এবার এক্স কে আমরা যদি আলাদা করি তাহলে কি হয়, ওয়াই এন প্লাস ওয়ান, এক্স এই পাশে গুণ ছিল তাহলে ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড এক্স। এবার বলো আমাদের প্রশ্নেতে কি প্রমাণ করতে বলছিল, এই যে দেখো আমাদের প্রশ্নেতে বলছিল যে এই অংশটুকু থেকে কি এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড এক্স প্রমাণ করতে হবে। তো আমরা এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড এক্স কি করেছি, প্রমাণ করেছি। আশা করি এই 2 নম্বর উদাহরণ তোমরা বুঝতে পারছো। এবার আমরা 3 নং সমাধান করব। আচ্ছা, এবার দেখো এক্সাম্পল 3, এক্সাম্পল 3 দুইটা অংশ আছে, আমরা প্রথম অংশ সমাধান করব, দ্বিতীয় অংশ সমাধান করব। তো তোমাদের বলছিলাম এরপর থেকে কি করতে দেওয়া থাকবে, 2 নম্বর উদাহরণে দেওয়া ছিল না, বলছে যে যদি y ইকুয়াল tan ইনভার্স x হয় তবে দেখাও যে এই অংশটুকু আমাদের প্রমাণ করতে হবে। আমি এই জন্য বলছিলাম যে এই চ্যাপ্টারটা খুবই সহজ এবং মজার চ্যাপ্টার, আর তোমার অ্যান্সার দেওয়াই আছে, জাস্ট তুমি কি করবা অঙ্কগুলো সমাধান করে লাস্ট লাইনে অ্যান্সারটা মিলাই দিবা, ব্যাস তোমার কাজ শেষ। আচ্ছা, এবার দেখো আরেকটা মজার বিষয়, আমি একটা টিচারকে জিজ্ঞাসা করেছিলাম যে স্যার আপনারা এত অঙ্কগুলো কিভাবে দেখেন, অনেকটা সময়ের ব্যাপার। স্যার বললো প্রথমে আমরা লাস্ট লাইনের দিক থেকে মিলে আসি, বলে এতটুকুই আছে। তো ওই সেন্সের যদি তুমি খেয়াল করো যে তুমি লাস্টের লাইন যদি তোমার মিলে যায় তাহলে হয়তো নাম্বার পেয়ে যাবা। এই অঙ্ক তো দেওয়াই আছে, মাঝখানে অনেক সময় এমন হয় না যে তুমি লাস্টের লাইন পারো, মাঝখানে দুইটা একটা লাইন পারতেছো না, ওই দুইটা একটা লাইন এখান থেকে মিলে দিতে পারবো। যাই হোক, এবার আমরা অঙ্ক সমাধান করি। দেখো অঙ্কে আছে যে y ইকুয়াল tan ইনভার্স x হয় তবে দেখাইতে হবে, আমাদের এটা প্রমাণ করতে হবে। আরেকটা বিষয় বলছিলাম যে এই y এর সাথে প্রথম অংশে দেখবা যে কি আছে, n+1 যদি থাকে তাহলে একবার ডেরিভেটিভ করবা, আর n+2 থাকলে দুইবার অন্তরীকরণ করবা, 3 থাকলে তিনবার অন্তরীকরণ করবা। আচ্ছা, এবার দেখো তাহলে আমাদের দেওয়া ছিল যে y ইকুয়াল tan ইনভার্স x, এটা দেওয়া ছিল। একে আমরা 1 নং সমীকরণ দিলাম। এবার 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে উভয় পক্ষে ডি প্রয়োগ করে পাই। ডি মানে হচ্ছে কি একবার অন্তরীকরণ করা, কারণ আমাদের এখানে কি আছে একবার অন্তরীকরণ আছে, একবার অন্তরীকরণ করো। তাহলে ওয়াই কে যদি একবার অন্তরীকরণ করি তাহলে কি হয়ে যায়, আমাদের ওয়াই 1 হয় ইকুয়াল আর ডি বাই ডি এক্স ট্যান ইনভার্স এক্স। এবার আমাদের একটা সূত্র আছে এমন যে যদি তুমি ডি বাই ডি এক্স ট্যান ইনভার্স এক্স কে অন্তরীকরণ করো তাহলে সেটা হবে কি 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটা হলো মেন সূত্র, একদম সরাসরি সূত্র। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি যে y1
y1 ইকুয়াল, দেখো এই সূত্রের ফর্মেট আর এইটা একই আছে না, তাহলে আমরা লিখতে পারি যে 1/1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, ওকে। এখন আমাদের কাজ হলো যে এই আমাদের বাম পাশে এক্স আর ওয়াই দুটোকে একসাথে রাখতে হবে, বুঝছো? তাহলে শোনো আমাদের ইউভি এর সূত্র প্রয়োগ করা যাবে। তাহলে আমরা লিখতে পারি বা এখানে ভাগ আছে, এটাকে তুমি বাম পাশে আনো তাহলে গুণ হয়ে যাবে, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y1 ইকুয়াল, ডান পাশে শুধু আমাদের কি থাকতেছে 1 থাকতেছে। আচ্ছা 1 থাকতেছে, এটাকে তুমি আরেকটা সমীকরণ নাম দাও, যেটা হলো আমাদের 2 নং সমীকরণ। কারণ আমাদের এখানে কিন্তু একবার অন্তরীকরণ করতে বলছিল, আর আমরা একবার অন্তরীকরণ অলরেডি করে ফেলছি। এখন এই অংশকে আমাদের কি করতে হবে, তোমার লিবনিজ থিওরাম প্রয়োগ করতে হবে। যতগুলো অঙ্ক করবা সবগুলো অঙ্কই যদি একবার অন্তরীকরণ করতে বলে তাহলে একবার অন্তরীকরণ করে তারপরে লিবনিজ থিওরাম প্রয়োগ করবা। যদি দুইবার অন্তরীকরণ করতে বলে তাহলে দুইবার অন্তরীকরণ করে লিবনিজ থিওরাম প্রয়োগ করলে আমাদের অ্যান্সার মিলে যাবে। ওকে, তাহলে আমরা এখন 2 নং সমীকরণে ডিএন মানে হচ্ছে লিবনিজ থিওরাম, ডিএন প্রয়োগ করে পাই। তাহলে ডিএন যদি প্রয়োগ করে তাহলে কি হবে এখানে যে ডিএন 1 প্লাস এক্স স্কোয়ার y1 ইকুয়াল ডিএন 1। ওকে, তো আমাদের এই সূত্রটা তো অবশ্যই জানা আছে যে লিবনিজের সূত্রটা কি ছিল। লিবনিজের সূত্র ছিল এমন যে ইউ ভি এন ইকুয়াল হচ্ছে ইউ ভি এন প্লাস এন সি ওয়ান ইউ ওয়ান ভি এন মাইনাস ওয়ান প্লাস এন সি টু ইউ টু ভি এন মাইনাস টু প্লাস ডট ডট। এই 2 পর্যন্ত আসলে আমাদের সবগুলো অঙ্ক সমাধান করা যায়, এই জন্য আর ওই দিকে আমরা বাইরে যাচ্ছি না। এবার দেখো, তাহলে আমরা এই সূত্র এখানে প্রয়োগ করি। তো সূত্র প্রয়োগ করলে প্রথমে হবে এই অংশ, এই যে দেখো এখানে দুইটা অংশ সবসময় থাকবে। এই পুরো অংশটুকু হচ্ছে আমাদের ইউ, আর এই অংশটুকু হচ্ছে আমাদের ভি। তাহলে এবার আমরা এখানে লিখতে পারি যে প্রথমে ইউ থাকবে, ইউ মানে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, ইউকে রাখলাম, তারপর হলো ভি, ভি মানে হচ্ছে ওয়াই। আচ্ছা ভি এর সাথে কি ছিল এন, তাহলে এনটা এখানে বসাও, আর ওয়াই এর সাথে কি ছিল 1, 1 এখানে যোগ করে দাও। ওকে, প্লাস তারপর কি আছে এন সি ওয়ান ইউ ওয়ান, ইউ আমাদের কি আছে 1 প্লাস এক্স স্কোয়ার, তার মানে ইউ ওয়ান মানে একবার অন্তরীকরণ না। তো এটাকে আমি একটু তোমাদের সাইডে নোট করে দেখাই যে ইউ ওয়ান মানে হচ্ছে ডি বাই ডিএক্স 1 প্লাস এক্স স্কোয়ার, এটা একবার অন্তরীকরণ। তাহলে এটাকে একবার অন্তরীকরণ যদি করি আমরা যে ডি বাই ডিএক্স 1, 1কে ওয়ান একটা ধ্রুবক সংখ্যা, তাহলে 1কে অন্তরীকরণ করলে কি হয় 0 হয়, তারপরে প্লাস এই অপারেটর দ্বারা ডি বাই ডিএক্স এক্স স্কোয়ারকে যদি করি, ওই যে এরকম একটা সূত্র আসলো না আমাদের জানা যে ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন যদি হয় তাহলে কি হয়, এনটা সামনে আসে আর এক্স এন মাইনাস 1 হয়। তো এটা পাওয়ারের সূত্র না, সূত্র প্রয়োগ করা যায় এখানে যেহেতু পাওয়ার আছে। তাহলে প্রথমে আমাদের কি হবে, পাওয়ারটা সামনে আসবে, 2টা সামনে আসবে, তারপরে এক্স পাওয়ার থেকে 1 কমে যাও, 2 থেকে যদি 1 কমে যায় 1 হয়, তাহলে 1 আর আমরা লেখলাম। তার মানে ইউ কে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে আমরা সরাসরি কি পাইতেছি 2x পাইতেছি। তো আমরা এখানে 2x বসাবো এই জন্য, তাহলে আমরা এখানে পাইলাম 2x। এরপর আছে কি ভি, ভি মানে হচ্ছে যে y, আর কি আছে n মাইনাস ওয়ান, তারপর এই যেখানে একটা 1 আছিল তো সেটা প্লাস 1 করে দাও, প্লাস 1। তারপরে কি হবে এনসি টু ইউ টু, এই অংশটুকু কাজ করবো। তাহলে আমাদের হলো এনসি টু ইউ টু। এখন ইউ ইউ হলো যে আমার 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার একবার অন্তরীকরণ করে আমরা 2x পাইছি, তাই না? তাহলে এটাকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে কি হবে, এখন দেখো 2 হচ্ছে ধ্রুবক, তাহলে এই যে এটাকে যদি আমরা আবার করি যে ডি বাই ডিএক্স 2x, তাহলে 2 ধ্রুবককে থাকলো, আর ডি বাই ডিএক্স এক্স কে অন্তরীকরণ করলে কি হয় 1 হয়, তাহলে 2 আর 1 গুণ করলে 2 হয়ে যাইতেছে ইন্টু 2। তারপরে কি হবে y n মাইনাস 2, আর এখানে আমাদের একটা ছিল কি 1 প্লাস 1। এরপরে বারে কি আসবে এনসি এনসি চি। এবার দেখো চি মানে তিনবার কি করতে হবে ইউকে
এবার এই যে কোথায় গেল, এনসি 3 দেয় নাই, লাগে না, তারপর তোমাকে একটু দেখালে যদি 3 হয়, ইউ 3 হয়, তারপর 3 বার অন্তরীকরণ। তো 1 প্লাস এক্স স্কোয়ার 2 বার অন্তরীকরণ করে আমরা কি পাইছি, 2, তোমার কি হলো 2 পাইছি। তাহলে 3 বার করলে 2 তো একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে যে অন্তরীকরণ করো সেটা কি হবে, 0 হয়ে যাবে। তার মানে এই পুরো অংশটুকু 0 হয়ে যাইতেছে, এটার কোনো কাজ করা লাগতেছে না। এরপরে ইকুয়াল 1 হচ্ছে একটা কনস্ট্যান্ট, 1 কে যদি তুমি n সংখ্যক বার অন্তরীকরণ করো বা তার থেকে যতবার খুশি ততবার করো, কিন্তু যেহেতু একটা কনস্ট্যান্ট সংখ্যা, তাহলে এটাকে অন্তরীকরণ করলে আমাদের কি আসবে, 0ই চলে আসবে। ওকে, এবার এই অংশগুলো আমাদের হিসাব করলে আমাদের অ্যান্সার মিলে যাবে। ওকে, বা 1 প্লাস এই যে অংশটুকু 1 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে আছে ওয়াই এন প্লাস 1 প্লাস এই যে এনসি 1 মানে হলো কি, আমরা জানি এনসি 1 মানে হলো এন, আর এখানে আছে 2x ওয়াই, এই -1 +1 কেটে দাও, থাকতেছে শুধু এন, এন থাকলো। এরপর হচ্ছে কি প্লাস, এখানে একটা প্লাস দাও। এনসি 2 মানে হচ্ছে আমাদের এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইডেড 2, আর এখানে আছে কি 2, 2 বসাও। এরপর হলো ওয়াই, এই যে এখানে -2 এখানে +1, তারপরে -1 থাকতেছে, তাহলে -1 এন মাইনাস 1, আর এটা তো 0, ইকুয়াল ডান পাশে আমাদের কি আছে, 0 আছে। এবার খেয়াল করো যে 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 1, প্রথম অংশটুকু কিন্তু আমাদের মিলে গেছে, এই যে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই এন প্লাস 1, এই অংশটুকু আমাদের মিলে গেছে। এখন 2n এক্স ওয়াই এন, এই অংশটুকু আমাদের মিলাইতে হবে। তো ওই এই অংশটুকু যদি আমরা মিলাইতে চাই, দেখো এন কোথায় কোথায় আছে, আমরা এখন থেকে কমন নিব। এই যে এখানে কি আছে, আচ্ছা এইটা তো মিলেই গেছে, এই টুটা শুধু সামনে দিয়ে দিলে হলো আমাদের, তাহলে 2 প্লাস 2 এন এক্স ওয়াই এন মিলে গেল। এরপর আছে কি প্লাস। এখন একটু খেয়াল করে দেখো যে এই 2 আর এই 2 কেটে দেওয়া যায়, উপরে আর নিচে কেটে দিলে, আর এখানে থাকতেছে কি n ইন্টু n মাইনাস 1 আর ওয়াই এন, বাকি আছে যা আছে সেটা লিখে দিই, n ইন্টু n মাইনাস 1 আর বাকি আছে ওয়াই n মাইনাস 1 ইকুয়াল 0। এটাই দেখা যায় না, আশা করি এখন দেখা গেছে। এই অংশটুকু আমাদের মিলে গেছে, আর এই অংশটুকু একটু সোজা সাজিয়ে রাখলাম, 2টাকে সামনে রাখলাম, আর এটা প্লাস এই 2 আর 2 কেটে দিলাম, প্লাস এন এই অংশটুকু এখানে দিলাম, আর ওয়াই এন মাইনাস 1 এই অংশটুকু। এবার দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলছিল, দেখাইতে বলছিল, এই অংশটুকু আমাদের চলে আসছে। তো এটা হলো আমাদের 3-এর প্রথম অংশের অ্যান্সার। এবার 3-এর দ্বিতীয় অংশটা সমাধান করব। দেখো 3-এর দ্বিতীয় অংশ বলছে যদি ওই একই দাগ দেওয়া আছে ওয়াই ইকুয়াল টেন ইনভার্স এক্স হয়, তবে দেখাও যে, এবার দেখো 2 বার অন্তরীকরণ করতে বলছে, ওয়াই এন প্লাস 2, আর এই অংশগুলো মিলাইতে হবে আমাদের। তাহলে এবার আমরা একটা কাজ করতে পারি, যে প্রথমে এই ফাংশনটাকে 2 বার অন্তরীকরণ করব, তারপর তৃতীয়বারে তোমার লিবনিটজ প্রয়োগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, তাহলে সলিউশন আমাদের দেওয়া ছিল ওয়াই ইকুয়াল টেন ইনভার্স এক্স, এটা না, তাহলে এটাকে একটা সমীকরণ দাও যে এটা হলো আমাদের 1 নং সমীকরণ। এখন আমরা 1 নং সমীকরণকে প্রথমে একবার অন্তরীকরণ করব। তো লিখতে পারি 1 নং সমীকরণকে, 1 নং সমীকরণকে কি করে, ডি প্রয়োগ করে। ডি মানে যেহেতু একবার অন্তরীকরণ, ডি প্রয়োগ করে পাই। তাহলে ডি যদি প্রয়োগ করি, ওয়াই কে যদি একবার অন্তরীকরণ করি, তাহলে আমাদের দাঁড়াবে y1 ইকুয়াল, আর এখানে ডি প্রয়োগ করে মানে ডি বাই ডিএক্স টেন ইনভার্স এক্স। এই অংশটুকু এর আগে আমরা করলাম, যে একবার অন্তরীকরণ করলে আমাদের দাঁড়ায় যে y1 ইকুয়াল টেন ইনভার্স এক্স এর সরাসরি সূত্র হলো 1/1 প্লাস এক্স স্কোয়ার, যেটা এর আগেই দেখাইছি তোমাদের। এবার একে আমরা ডান পাশে নিতে পারি, এই অংশটুকু, এই অংশকে। তাহলে যদি আমরা এই অংশকে ডান পাশে নেই, তাহলে দাঁড়াইতেছে 1 প্লাস এক্স স্কোয়ার y1 ইকুয়াল, এই বা ডান পাশে থাকছে 1, এটাকে বাম পাশে নিলাম আর। এবার একবার অন্তরীকরণের কাজ শেষ। এখন এই অংশকে আবার, এটা ধরো 2 নং যদি সমীকরণ, তো 2 নংকে আবার ডি প্রয়োগ করে, তাহলে 2 নংকে, কারণ আমাদের কয়বার করতে হবে, 2 বার অন্তরীকরণ করতে হবে, তাহলে 2 নংকে আবার ডি প্রয়োগ করে, ডি
প্রয়োগ করে পাই। ঠিক আছে, ওকে। তাহলে ডি যদি আবার প্রয়োগ করি, তাহলে এখানে ডি প্রয়োগ করি, ডি 1 + x² y1 ইকুয়াল হচ্ছে d1। ওকে, আচ্ছা আরেকটু তোমাদের সহজ করে দিই, যে ডি মান হচ্ছে কি একবার অন্তরীকরণ না, তাহলে d/dx 1 + x² আর হলো y1 ইকুয়াল d/dx ইন্টু 1। আবার দেখো একটু খেয়াল করে, যে এই d/dx অপারেটরের সাথে দুইটা ফাংশন পাশাপাশি গুণ আকার আছে। এই যে এটা একটা অংশ, এটা একটা অংশ। তাহলে এই অংশকে যদি আমরা ইউ কল্পনা করি আর এই অংশকে ভি কল্পনা করি, তাহলে ইউ আর ভি এর একটা সূত্র প্রয়োগ করা যায় না? ইউ এর সূত্রটা কি ছিল? d/dx uv ইকুয়াল, প্রথমে ইউ কে স্থির রাখো, তারপর d/dx ভি কে অন্তরীকরণ করো, প্লাস ভি কে স্থির রাখো, d/dx ইউ কে অন্তরীকরণ করো। তাহলে এই কাজটা যদি আমরা এখানে করি, তাহলে তো আমাদের দুইবার অন্তরীকরণ হয়ে যাবে। তো প্রথমে আমরা কাকে স্থির রাখবো? ইউ। ইউ হচ্ছে আমাদের 1 + x², এরপর আছে কি d/dx অপারেটর দিয়ে ভি লিখবো। তাহলে d/dx ভি আছে আমাদের y1, এরপর হলো সূত্র প্লাস y1 কে আবার স্থির রেখে d/dx কাকে করব? এই তোমার ইউ কে করব। ইউ হলো 1 + x² ইকুয়াল, এই দেখো d/dx 1 একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে 0 হয়। ব্যাস, লিখে দিলাম এটা 0। এবার দেখো যে আমাদের বাম পাশে কি আছে? 1 + x² এটা থাকলো। এখন y কে একবার অন্তরীকরণ করলে যদি y হয়, তাহলে y কে দুইবার অন্তরীকরণ করলে কি হবে? 2 হবে। তাহলে y2 হবে, প্লাস y1 স্থির থাকলো, d/dx 1 + x²। এর আগে এই অংশটাকে আমি একবার অন্তরীকরণ করে দেখাইছি। এখন ধরো d/dx দ্বারা 1 কে যদি করো, 1 হচ্ছে 0, তাহলে 0 কে করলে এই অংশটুকু 0 হয়। এরপর প্লাস আছে না, আর তারপর যদি তুমি x² কে করো d/dx দ্বারা, তাহলে 2x হবে, তাহলে 2x হবে। এখন আবার ভাববে না যে এখানে তো 0 হলো, 0 আর সব 0 হয়ে যাবে, তা না। এই y1 দ্বারা 0 সাথে একবার গুণ হবে, আবার y1 দ্বারা কি 2x এর সাথে একবার গুণ হবে। 0 যে অংশটা ছিল সেটা বাদ, তাহলে y1 এই যে 2x এর সাথে যেটা এটা রইল, ইকুয়াল হলো আমাদের কত? 0। এবার একটুটা সাজায় লেখো, যে x গুলোকে সবসময় x গুলাকে আগে রাখবা, y গুলোকে পরে রাখবা। তাহলে 1 + x² y2 প্লাস 2x y1 ইকুয়াল 0। এটা হলো আমাদের 3 নং সমীকরণ। দেখো আমরা দুইবার ডেরিভেটিভ করছি, এখন তৃতীয়বার আমাদের কাজ হবে কি? তোমার লিবনিজ থিওরাম প্রয়োগ করা। তাহলে আমরা 3 নং সমীকরণকে সমীকরণে dn প্রয়োগ করে পাই। তাহলে dn যদি আমরা এখানে প্রয়োগ করি, তাহলে হবে যে dn 1 + x² y2 প্লাস dn 2x y1 ইকুয়াল 0। 0 সাথে dn প্রয়োগ করা যায়, করে 0 হয়ে যাবে, এই জন্য আমরা এখানে পড়লাম। এখন তাহলে আমাকে বলো, dn মানে হচ্ছে কি? লিবনিজ থিওরাম। লিবনিজ থিওরামের সূত্রটা কি ছিল? লিবনিজ থিওরামের সূত্র ছিল যে ইউ ভি এন ইকুয়াল ইউ ভি এন প্লাস এন সি ওয়ান ইউ ওয়ান ভি এন মাইনাস ওয়ান প্লাস এন সি টু ইউ টু ভি এন মাইনাস টু প্লাস ডট 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 ডট, এভাবে সিরিয়ালে আর কি এগোতে থাকবে। তাহলে আমরা এখন এই অংশকে তোমার 2 3 নং সমীকরণকে কি করব? ডিএন প্রয়োগ করব। তাহলে এই অংশকে প্রথমে ডিএন প্রয়োগ করি, তারপর এই অংশকে প্রয়োগ করব। তো তাহলে প্রথমে হলো ইউ, আমাদের ইউ কোনটা বলো তো, একটু ইমাজিন করো। এই টোটাল অংশ হচ্ছে আমাদের ইউ, আর এই অংশটা হচ্ছে ভি। ব্যাস, এইভাবে কল্পনা করলে হবে। প্রথমে ইউকে স্থির রাখবো, ইউকে রাখলাম, মনে করো ইউকে এভাবে লিখলাম যে ইউ হচ্ছে আমাদের 1 + x², আর ভি কত? ভি হচ্ছে ওয়াই। ওয়াই এর সাথে একটা এন আছে সূত্রে, আর ওয়াই এর সাথে যে সংযুক্ত ছিল 2, তাহলে 2 একটা যোগ করে দাও।
এই অংশ কাজ ছিল। এবার একটা প্লাস আছে, তারপর হলো কি এন সি ওয়ান। ইউ ওয়ান মানে ইউকে একবার অন্তরীকরণ করব। এই অংশটা বারবার করে আসছি, তাহলে ইউকে ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে যদি অন্তরীকরণ করি আমরা, তাহলে কি পাবো? ওয়ানকে করলে 0, এক্স স্কোয়ারকে করলে হবে 2x। 2x তারপরে কি আছে তোমার ভি এন মাইনাস ওয়ান। ভি হলো আমাদের ওয়াই এন মাইনাস ওয়ান, আর এখানে একটা কি ছিল 2, তাহলে +2 লিখে দাও, +2। ওকে, এবার আমরা তৃতীয় বার করবো NC2। NC2 U2। U2 যদি একে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে 2 যে কনস্ট্যান্ট থাকলো এর সাথে, যেহেতু গুণ আকারে আছে, আর x কে করলে হয় 1, 2 আর 1 গুণ করলে হয় 2, তাহলে হলো 2। আর y এর এখানে আছে n-2, তাহলে n-2 এর সাথে আছে একটা 2, +2 দাও। এরপর আছে প্লাস, তৃতীয়বার যদি আমরা করি, তৃতীয়বার যদি করি কি হবে? NC3, তাহলে ইউ, তারপর U3 না? U3 মানে হচ্ছে কি এই 2 কে যদি মানে তোমার 1 প্লাস এক্স স্কোয়ারকে একবার অন্তরীকরণ করে আমরা কি পাইছি? 2x। দুইবার করে 2 পাইছি, তিনবার করলে কি 2 একটা কনস্ট্যান্ট, এটা করলে কি হবে? 0 হয়ে যাবে, তাহলে পুরো অংশটুকুই 0 বাদ এটা। তারপরে হচ্ছে প্লাস এ, তার মানে এই অংশটুকু আমরা ডিএন প্রয়োগ করলাম, আবার এই অংশটুকু ডিএন প্রয়োগ করব। তাহলে 2x এটা হলো আমাদের ইউ, আর ওয়াই হলো ভি। প্রথমে আমাদের কি থাকবে? 2x y, যেহেতু একটা n হয় তাহলে n এর সাথে 1 যোগ হবে, এই যেহেতু এখানে 1 আছে। এরপর সূত্র অনুসারে প্লাস NC1। U1 মানে হচ্ছে এই অংশকে অন্তরীকরণ, তাহলে 2x। x কে অন্তরীকরণ করলে আসে 1, আর এর সাথে 2 গুণ আকার আছে, 2 আর 1 গুণ করলে হবে কি 2। তারপর আছে কি y, y n-1, n-1, আর একটা 1 আছে, তার মানে +1, ব্যাস। আচ্ছা প্লাস, এরপরে যদি আমরা এই অংশকে যদি আরেকবার অন্তরীকরণ করি, 2 কে যদি আরেকবার করি, তাহলে সেটা কি আসবে? 0 আসবে, যেহেতু কনস্ট্যান্ট। ব্যাস, আর কিছু করা লাগলো, ইকুয়াল 0। এবার এগুলো আমাকে হিসাব করতে হবে। তো চলো আমরা এটাকে হিসাব করে নিই। আচ্ছা দেখো, এখানে কি আছে? প্রথমে 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই n+2 প্লাস NC1 মানে হচ্ছে n, আর এখানে আছে হলো গিয়ে 2x y -1 +2, তাহলে n থেকে যোগ বিয়োগ করলে থাকে কি +1 থাকে, তাহলে n+1। এরপর হলো প্লাস NC2 মানে হলো কি n ইন্টু n-1 ডিভাইডেড 2, আর এখানে আছে একটা 2y -2 আর +2 কেটে যায়, থাকে শুধু কি n। ওকে, এরপর এখানে আসো, এই অংশটুকু তো 0 হয়ে যাবে, তাহলে 0 আর লিখলাম না, শুধু প্লাস 2x y n+1 প্লাস NC1 মানে হলো n, আর 2 আছে তাহলে 2 থাক, y এই প্লাস এন মাইনাস কেটে দাও, শুধু থাকবে কি y n থাকবে, আর 0 বাদ, ইকুয়াল 0। ওকে, এবার আসো যে এই অংশটুকু কোনো কাজ করার দরকার নাই আমাদের। দেখো প্রশ্নে যে এই অংশটুকু যা ছিল তাই আছে, তাহলে আমরা হুদাই কেন ওই অংশ নিয়ে আর কাজ করতে যাবো? এই যে মিলে গেছে, দেখো এই যে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই n+2, তাহলে আমাদের এই অংশটুকু তো মিলে গেছে, তাহলে যা আছে তাই থাক। 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই n+2 প্লাস, এরপরে কি মিলাইতে হবে? এই যে সামনে একটা 2 আনতে হবে, আর এখানে কি 1 প্লাস n+1 থাকবে, আর এক্স ওয়াই n+1, এই অংশটুকু এরকম করতে হবে। তাহলে এখন দেখো কোথায় কোথায় n+1 আছে। এই যে এখানে n+1 আছে একটা, আর একটা হলো এই জায়গায় আছে। এবার আমরা এই দুইটা অংশ থেকে যদি এই যে 2xy n+1 কমন নিই, তাহলে এই অংশতে শুধু এক্সটা কি থাকবে? একটা n থাকবে, আর এই অংশতে কিছু থাকবে না, মানে 1 থাকবে। তাহলে আমরা এবার একটু লিখি, তাহলে বুঝতে পারবা যে এই অংশটুকু থেকে এই পুরোটুকু অংশ কমন নিয়েছি, তাহলে থাকতেছে আমাদের শুধু n, প্লাস এই অংশতে এই পুরোটুকু অংশ কমন নিলাম, তাহলে তোর কিছু থাকছে না 1, কমন অংশটুকু এখানে লিখে দাও 2xy n+1। আমি আবার একটু রিপিট করি যাতে বুঝতে সুবিধা হয়। আমরা এখান থেকে কি কমন নিছি? 2xy n+1, তাহলে 2xy n+1 যদি চলে যায় থাকবে n, nটা লিখছি। এরপর এখান থেকেও কি করেছি আমরা? 2xy n+1 কমন নিয়েছি, তাহলে এখান থেকে টোটাল অংশ কমন গেছে, তাহলে কিছু যেহেতু থাকবে না, তার মানে কি থাকবে? 1 থাকবে, এই 1টা আমরা লিখেছি এখানে। এরপরে দেখো
প্লাস এই যে আর এখানে কি আছে, এই যে এখানে একটা y এর সাথে n যুক্ত রাশি আছে, এই যে y এর সাথে n এখানেও একটা আছে। এখন আমাদের দ্বিতীয়তে কি মিলাইতে হবে দেখো, এই যে এখানে শুধু n ইন্টু n প্লাস ওয়ান এর সাথে কি y n মিলাইতে হবে। তাহলে আমরা n যদি কমন নেই তাহলে এখানে অবশিষ্ট কি থাকে, এই এখান থেকে আর এখান থেকে যদি আমরা n কমন নেই তাহলে বাকি থাকবে কি, বাকি থাকে এখানে 8 আর 2 কেটে দাও, থাকতেছে n। আচ্ছা n আর n গুণ করলে হয় n স্কোয়ার মাইনাস n আর 1 গুণ করলে হয় n। আর এখান থেকে যদি আমরা এই অংশটুকু কমন নিই yn কমন, তাহলে এখানে থাকে 2n প্লাস 2n, আমরা তো কমন নিয়েছি yn ইকুয়াল 0। এবার দেখো যে 1 প্লাস এক্স স্কোয়ার yn প্লাস 2 প্লাস এই যে এই অংশটুকু আমাদের এখনো প্রশ্নের সাথে মিলে নাই, এই অংশটুকুর সাথে দাও 1 প্লাস 1 n প্লাস 1 এক্স ওয়াই n প্লাস 1, কিন্তু এখানে কি আছে 2 আছে এই পাশে, 2টা আমরা একটু সামনে নিয়ে আসলে আমাদের মিলে যাবে। তাহলে 2কে আমরা সামনে আনলাম আর n প্লাস 1 এর সাথে হলো এক্স ওয়াই n প্লাস 1, ব্যাস আমাদের এখন মিলে গেছে, আমাদের যেটা প্রমাণ করছে তার সাথে মিলে গেছে। প্লাস এখানে কি আছে, এই অংশটুকু একটু আলাদা তোমাকে রাফ করে দেখাই। দেখো n স্কোয়ার আছে না এখানে, তাহলে আমরা n স্কোয়ার লিখলাম, তারপর আছে হলো মাইনাস n প্লাস 2n, তাহলে n স্কোয়ার মাইনাস এখানে দুইটা n থেকে একটা n বাদ দাও, তাহলে থাকবে কি প্লাস একটা n থাকবে। এবার তুমি এখান থেকে n যদি কমন নাও, n যদি কমন নাও তাহলে একটা n চলে গেল আর একটা n থাকলো, প্লাস n যদি চলে যায় 1 হয়। তার মানে এই অংশটুকুর পরিবর্তে n ইন্টু n প্লাস 1 লেখা যায় এই অংশটুকুর পরিবর্তে, তাহলে n ইন্টু n প্লাস 1 আর y n ইকুয়াল 0। এবার দেখো মিলে গেছে, টোটালি মিলে গেছে, n ইন্টু n প্লাস 1 আর y এর সাথে n আছে ইকুয়াল 0। এই লাইনে আমাদের সবকিছু মিলে গেছে, তার মানে এটা আমাদের হলো কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা এই দুইটা অঙ্ক আর বেসিক সহজে বুঝতে পারছো। এর পরবর্তী অঙ্কগুলো আরো সহজ, একই সেম স্টাইলে। আর প্রথমে একবার বা দুইবার অন্তরীকরণ করতে হবে, তারপরে হচ্ছে লিবনিজ থিওরেম প্রয়োগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। জাস্ট খালি তোমাকে একটু অ্যান্সার তো দেয়াই আছে, অ্যান্সারটা দেখে দেখে এই লাইনগুলো সাজায় নিবা। তো আশা করি তোমরা সব বুঝতে পারছো। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা আবার পরবর্তী উদাহরণগুলো সলভ করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।